তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্কের 11 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখো করছি। তোমরা বুঝে নাও, প্রথম থেকে স্কিপ না করে দেখো, দেখবে সুন্দরভাবে বুঝতে পারবে। তো দেখো বলেছে বড় চিহ্ন যেদিকে সেদিকে এই চিহ্নগুলো দিতে হবে। তো যেটা বড় সেদিকে আমরা এই হা মতো যেটা সেটা দেবো। লেস দ্যান আর গ্রেটার দ্যান বলা হয় এগুলো ইংলিশে, যদিও যাই হোক। তো আমরা দেখো এর যে বড়, এখানে 5,789 আর এখানে 6,213। তাহলে দেখো চারটেই কিন্তু যে সংখ্যা রয়েছে, যে চারটি অঙ্ক দ্বারা যে সংখ্যা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি এটা 5,000, এটা 6,000। তাহলে 6,000 নিশ্চয়ই বড়। তাহলে পিছনের সংখ্যাগুলো দেখা লাগে না, আমরা এই হা চিহ্নটা এই দিকেই দিয়ে দেবো। দুই দাগে দেখো 2,879, 9,102, নিশ্চয়ই 9,000 বড়, তাহলে সেই দিকে দিয়ে দেবো। তিন দাগ দেখো বলে 5,006 আর 4,023, তাহলে 5,000 নিশ্চয়ই বড়, তাহলে হা এই দিকে হয়ে যাবে। চার দাগে বলে 7,000 আর এখানে 3,000, আমার শেষের দরকারই নেই আর। 7,000 রয়েছে, নিশ্চয়ই 7,000 বড়, তাই এই দিকে দেবো। পাঁচ দাগ বলেছে 8,221, এখানে 9,000, তাহলে 9,000 বড়, তাহলে এই দিকে দিয়ে দেবো। আর ছয় দাগ হচ্ছে লাস্ট, বলেছে 1,999 আর এখানে 1,990, এটাও দেখো 1,000 1,000, কিন্তু এখানে 900, এটাও 900, কিন্তু এখানে 99 আর এখানে 90, তাহলে কে বড়? বড় 99 বড়, তাহলে 1,999 বড়, তাই এই দিকে এই চিহ্নটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো অঙ্কটার যেটা রয়েছে পঞ্চম শ্রেণী 12 নম্বর পৃষ্ঠা, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে। সংখ্যা দেয়া রয়েছে বাম সাইডে এবং সেইগুলো দিয়ে আমরা বড় এবং ছোট, ক্ষুদ্রতম, বৃহত্তম মানে সবচেয়ে বড় আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। তম মানেই হচ্ছে সবচেয়ে যেটা, সেটা হচ্ছে তমতে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তো আমরা করবো, দেখো তার রয়েছে 1, 2, 3, 4, এখানে দেয়াই রয়েছে 4,321, সবচেয়ে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, আর এখানে ক্ষুদ্রতমতায় ছোট থেকে বড়োর দিকে গেছে। তারপরে দেখা রয়েছে 5 মানে 5, 6, 1, 2, তাহলে 5, 6, 1, 2 আমরা কি বড় লিখবো কি 6, তাহলে 6 হবে। তারপরে দেখো 5, তারপরে 2, তারপরে 1, আর এখানে ক্ষুদ্রতম হচ্ছে উল্টে যাবে 1, 2, 5, 6, তার মানে 1,256 আর এটা 6,521। কিন্তু এখানে একটু মজা আছে, এখানে শূন্য আছে, কিন্তু খেয়াল রাখতে হবে, শূন্য থাকলে এগুলোই দেয় পরীক্ষায়, ভালো করে খেয়াল রাখবে। 8,025 এই চারটে অঙ্ক দ্বারা, সংখ্যা দ্বারা কি করতে বলেছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম। এখানে 8,520, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে গেছে। ঠিক আছে, লাস্টে বসেছে আমাদের শূন্য, কিন্তু এখানে কিন্তু প্রথমে বসালে হবে না, দ্বিতীয় স্থানে বসাতে হবে শূন্যটাকে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে, যেটা খেয়াল রাখতে বলছি সেটা খেয়াল রাখবে, তোমাদের বিশেষভাবে সুবিধার জন্য এগুলো বলা হচ্ছে। তাহলে 2,058 মানে 2,058, ঠিক আছে। শূন্য কিন্তু কখনোই শেষে হবে না, ঠিক আছে, মানে প্রথমে হবে না, যাই হোক, সরি, প্রথমে হবে না। তারপরে দেখো এটা রয়েছে 7, 3, 5 শূন্য রয়েছে, তাহলে এটাও আমরা বড় করবো 7, তারপরে 5, তারপরে 3, তারপরে শূন্য। এখানে কিন্তু শেষে হবে, কিন্তু এখানে কিন্তু শেষের দিকে হবে না, এখানে হবে কিন্তু ছোট থেকে বড় হলেও 3 আগে যাবে, তারপরে শূন্য আসবে, তারপরে 5, তারপরে 7, ঠিক আছে। তারপরে দেখো বলেছে, এটা বলাই রয়েছে 7,531, 1,357, তোমার ইচ্ছা মতো তুমি এখানে একটা সংখ্যা বসাতেই পারো, চারটে অঙ্ক, এই চারটে অঙ্ক দিয়ে তুমি যে কোনো কিছু বসাতে পারো। মনে করো আমি এখানে 3 দেবো, আগে 3 দিলাম, তারপরে দেবো মনে করো 5, তারপরে মনে করো 1, তারপরে মনে করো 7, তোমার ইচ্ছা মতো তুমি এটা দিতে পারো। তারপরে বলেছে দেখো ওরা বসিয়েছে 7, 2, 1, 8, ঠিক আছে। আমি এগুলো বসিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আগে থেকে বসিয়ে নিয়েছি, তারপরে বুঝে বুঝে তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। 7, 2, 1, 8 কি সবচেয়ে বড় হচ্ছে 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, আর এটা উল্টে যাবে 1, 2, 7, 8, বৃহত্তম আর ক্ষুদ্রতম হয়ে গেল, মানে 8,721 আর 1,278, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে লাস্টে আর দুটো 0, 9, 1, 3, তাহলে এখানে সবচেয়ে বড় 9, তারপরে 3, তারপরে 1, তারপরে 0, কিন্তু এখানে কিন্তু 0 প্রথম হবে না, 1 হবে, তারপরে 0, যেটা কিন্তু এই ক্ষেত্রে বলেছি, ঠিক আছে, এই ক্ষেত্রে বলেছি, এগুলো খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 1, 0, তারপরে 3, 9, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো রয়েছে 6, 4, 1, 0, তুমি যে কোনো দিয়ে বানাতে পারো এটা। তুমি মনে করো 1, 0, 4, 6 দিলাম। এবার এটা আমার ক্ষুদ্রতম করতে হবে, ক্ষুদ্রতম প্রথমে 1 আসবে, তারপরে 0 যাবে, তারপরে 4 যাবে, তারপরে 6 যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমার
বড় থেকে বড় এবং ছোট, মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা। তারপরে রয়েছে দেখো, বলেছে আন্দুলের মেলায় প্রথম দিনে যে অঙ্কটা আমরা পড়লাম সেই অঙ্কটা দেখো, যেটা রয়েছে ওপরে যে অঙ্কটা। তাহলে 2 দিনে কত লোক এসেছে, প্রথম দিনে লোক এসেছে এতজন এবং দ্বিতীয় দিনে লোক এসেছে এতজন। তাহলে ওরা চেয়েছে কি ওই 2 দিনে মেলায় মোট লোক কতজন এসেছে। তাহলে মোট লোক এসেছে মানে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, যোগ তো তোমরা পারো, 6 আর 5 যোগ করবে, 5 আর 6 11 আর 1 হাতে 1, হাতের 1 এখানে যোগ হবে, 6 আর 1 7, হাতে কিছু নেই, 3 আর 2 কত 5, হাতে কিছু নেই, 2 আর 1 3। তাহলে ওই 2 দিনে মেলায় মোট লোক এসেছে কতজন, 3571 জন। তাহলে হয়ে গেল। তারপরে দেখো পঞ্চম শ্রেণীর এই যে পৃষ্ঠে 13 নম্বরে রয়েছে, দেখো যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মাঠের পাঁচিল তৈরিতে ইট এসেছে 8000টি আর ইট গাঁথা হয়ে গেছে 3832টি। তাহলে পড়ে আছে কটি ইট, তাহলে পড়ে আছে মানে দেখো তাহলে বিয়োগ হবে, যেহেতু পড়ে রয়েছে। তাহলে 2 আর কত হলে 10 হয়, ওপরে ছোট হলে 1 ধরে নিয়ে বড় করতে হয় 10। তাহলে 2 আর কত হলে 10 হয়, 8 হলে গুনবে, হাতে 1, হাতের 1টা এখানে যোগ করতে পারো। তা 3 আর 1 4, 4 আর কত হলে 10 হয় 6, হাতে 1 9, 9 আর কত হলে 10 হয় 1, হাতে 1 4, 4 আর কত হলে 8 হয় 4 হলে। তাহলে 4168টি, ঠিক আছে। তাহলে পড়ে আছে কটা ইট, 4168টি ইট। তাহলে এইটা উত্তর আমাদের, ঠিক আছে। তারপরে 13 নম্বর পৃষ্ঠায় 3 দাগে বলেছে যোগ ও বিয়োগ করি এবং ফাঁকা ঘরে সংখ্যা বসায়, ঠিক আছে। তা যোগ বিয়োগ করতে হবে। তো দেখো এখানে রয়েছে যোগ করব, 3 আর 2, 2 আর 3 কত হয়, তোমরা কর গুণে করতে পারো। 2 আর কত হলে 2 এর পর থেকে 3 কর, 2 3 4 5, তাহলে এখানে লিখবো 5। 4 আর 4 যোগ করলে 4 5 6 7 8, 6 আর 0 যোগ করলে 0-র সঙ্গে যাই যোগ করি তাই হয় 6 হবে, 7 আর 2 হচ্ছে 9। তাহলে এটা হয়ে গেল। খ দাগে দেখো 3 আর 1 4, 4 আর 7 11 আর 1 হাতে 1, হাতের 1টা এখানে যোগ করো, 2, 2 আর 9 11, 11 আর 2 13, 13 3, হাতের 1টা এর সঙ্গে যোগ করো, 9, 9 আর 6 কর গুণে দেখবে 15 আর 5 হবে, হাতে 1, হাতের 1টা এখানে যোগ করো, 4 আর 5 আর 4 9। তাহলে হয়ে গেল খ দাগ। গ দাগে যোগ করেছি, 4 আর 2 যোগ করলে 6 হয়, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9 হয়। আর এখানে তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা দিতেই পারো, মনে করো 9 আর 6 দিয়ে দিবে। তাহলে এখানে 9 দিলাম আর এখানে 6 দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, 9 আর 5 যোগ করো, 9 10 11 12 13 14, 14 4 হবে, হাতে 1, 6 আর 1 7, 7 8 থেকে 8 কর যাও, 7 8 9 10 11 12 13 14 15, 15 হয়ে গেল। তুমি যে কোনো সংখ্যা দিতে পারো, 6 9 আমার ইচ্ছা মতো দিয়েছি, এখানে ছিল তাই, যে কোনো সংখ্যাই দেওয়া যায়। ঘ দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বেশ গুরুত্বপূর্ণ। তোমরা ছোট ছোট সংখ্যা সাজিয়েও কিন্তু করে নিতে পারো। তো দেখো এখানে যোগ করতে হবে, এখানে যে সংখ্যাটা রয়েছে উপরে আর এখানে কোনো সংখ্যাই নেই, এখানে আমাদের বসাতে হবে। আর এখানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তো তোমরা ছোট করে নিতে পারো। মনে করো এখানে সাপোজ, মনে করো আমি এখানে একটা জাস্ট ছোট করে দিচ্ছি। মনে করো উপরে রয়েছে 4 আর এখানে কিছু নেই, আমাদের বসাতে হবে। তো এখানে কত যোগ করলে, 4-এর সঙ্গে কত যোগ করলে মনে করো 5 হয়। তাহলে এই অঙ্ক আমরা করেছি, ঠিক আছে, ক্লাস 2-3-তে করেছি। তো 4-এর সঙ্গে কত যোগ করলে 5 হয়, এটা আমরা ছোটোর ক্ষেত্রে পারবো 1, কিন্তু বড় সংখ্যা হলে কিন্তু মুশকিল, যেরকম এরকম একটা। হ্যাঁ, তো এইটা পদ্ধতি আর এই পদ্ধতি সেম। তো এইটা থেকে এই যে সংখ্যাটা বড় সংখ্যা, এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে বিয়োগফল, সেটাই এখানে যোগ হয়, সেই সংখ্যাটা উত্তর হয়ে যাবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে 1 তো বলেছে, এখন কথা হচ্ছে যে যোগ করতে বলেছে। হ্যাঁ যোগই, কারণ আমি 5 থেকে যদি 4 বিয়োগ করি যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে কিন্তু এটার উত্তরই আসে, এটা যোগ করলে এটা আসবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তাই ঠিক 2879 থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এটা থেকে 2879 থেকে 1628 আমি বিয়োগ করেছি। তাহলে কি এলো, বিয়োগ করেছি, করলে দেখবে তোমরাও করবে 1 2 5 1, মানে 1 2 5 1, ঠিক আছে। দেখো 8 আর 1 9, 5 আর 2 7, 6 আর 2 8, 1 আর 1 2। এটা থেকে এটা যদি বিয়োগ করি দেখো সেটাই হচ্ছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 7
7 রয়েছে, এই 2 আর কত হলে 7 হয়, 5 হলে, 6 আর কত হলে 8 হয়, 2 হলে, 1 আর কত হলে 2 হয়, 1 হলে। তো তোমরা আগে এটা পাতাবা, এই সংখ্যাটা পাতাবে, তারপরে এই সংখ্যাটা পাতাবে, বিয়োগ করলে যেটা আসবে এটাই আসবে উত্তর, সেটাই হবে উত্তর, ঠিক আছে? কারণ এটা যোগফল নিশ্চয়ই এটা হয়, তোমরা আগেও দেখেছো। দাগটা কিন্তু নর্মাল একটা যোগ দেখতে পাচ্ছি, 3 আর 5 8, 8 আর 6 যোগ করলে দেখবে 14 4 হয়, হাতে 1, 2 আর 1 3 আর 2 5 আর 9 14 4 হাতে 1, 8 আর 8 16 আর 1 17 7 হাতে 1, 7 আর 1 8, ঠিক আছে? নর্মাল যোগ, সাধারণ যোগ। এই চ দাগের অঙ্ক কিন্তু ঠিক ঘ দাগের মতোই, ঠিক আছে? তোমরা নিজের আগে করো, তারপরে আমাদের ভিডিও দেখে দেখো যে তোমাদের অঙ্ক হচ্ছে কিনা। নিজে করতে হয়, তারপরে কিন্তু মেলাতে হয় যে তুমি ঠিক হচ্ছ কিনা। এটা কিন্তু বারবার বলছি, আর প্র্যাকটিস করতে হবে বারবার। তো দেখো এইটা বড় সংখ্যা, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তো তোমরা বিয়োগ করো, দেখলে পাবে। আমি এখানে করে দিচ্ছি তোমাদের সামনেই। দেখো, মনে করো সাপোজ এটা রয়েছে 8,996, আর বিয়োগ করব 6 7 8 3, ঠিক আছে? তো বিয়োগ করো, 3 আর কত হলে 6 হয়, 3 হলে, 8 আর কত হলে 9 হয়, 1 হলে, 7 আর কত হলে 9 হয়, 2 হলে, আর 6 আর কত হলে 8 হয়, 2 হলে। তাহলে 2 2 1 3 মানে 2 2 1 3, ঠিক আছে? তাহলে আমরা 2 2 1 3 লিখবো, 2 2 1 3, ঠিক আছে? কারণ এই সংখ্যা যোগফল কিন্তু এটা হয়, এটা আমরা শিখেছি আগেও, ঘদাগের করার সময় বলেছি। এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই দুটো যোগফল কিন্তু এটা। তাই আমি দেখো 6 7 8 3, এই যে 6 7 8 3 আর 2 2 1 3, 2 2 1 3 যোগ করেছি, কত আসছে? এই যে 8 9 9 6, এটা আসবে, বলেই দিয়েছি, নাহলে অঙ্ক ভুল। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। তবে দেখো 6 দাগে বিয়োগ দিয়েছে, দেখতে পাচ্ছি। 4 আর কত হলে 9 হয়, 5 হলে, 4 আর কত হলে 5 হয়, 1, 2 আর কত হলে 8 হয়, 6, 1 আর কত হলে 7 হয়, 6। তাহলে এটা হয়ে গেল 6 দাগ। বর্গীর জয় দেখো বলেছে 5 2 4 8, আর এখানে তোমার ইচ্ছে মতো সংখ্যা টঙ্কা বসাও, দিয়ে বিয়োগ করো। তো আমরা এখানে বসাই, ইচ্ছা মতো বসাতে পারি। 7 আর এখানে দিলাম, মনে করো যা ইচ্ছা 5, ঠিক আছে? তাহলে বিয়োগ করছি, দেখো 5 আর কত হলে 8 হয়, 3 হলে, 2 আর কত হলে 4 হয়, 2 হলে, 7 আর কত হলে 12 হয়, যেহেতু 2 ছোট রয়েছে 12 ধরে নিতে হবে। তাহলে 5 হলে, হাতে 1, যখন এখানে 12 ধরবো, এই 1টা এখানে যোগ করো, 3 আর 1 4, কত হলে 5 হয়, 1 হয়, ঠিক আছে? আবার এখানে কিন্তু বিয়োগ করা যায়, এটা করেও 3 আর কত হলে 4 হয়, হয়ে যাবে 1, সে একই আসবে উত্তর। ঝদাগের বিয়োগটা একদম সোজা, তোমরা নিজেরা করো, তারপর আমাদের সঙ্গে মিলাও। 9 আর কত হলে 10 হয়, 1 হলে, হাতে 1, যেহেতু 10 ধরেছে, হাতে 1, 9 আর 10 মিলে গেল 0, আবার হাতে 1, 9 আর 10 মিলে গেল 0, আবার হাতে 1, 2 আর 3 মিলে গেল 0। তাহলে 22 বসে না, নাও বসাতে পারো, উত্তর কিন্তু 1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা তুমি বসাতেও পারো, নাও বসাতে পারো, ঠিক আছে? তাই আমি বসাচ্ছিলাম না, ঠিক আছে? ইংরেজি দেখে একটা সাধারণ বিয়োগ আছে, তোমরা নিজের আগে করো। 9 আর কত হলে 11 হয়, 2 হলে, হাতে 1, 1 আর 1 2 মিলে গেলে 0 হয়। 8 আর কত হলে 10 হয়, ওপরে যেহেতু ছোটো তাই 10 ধরে নেবো, 2 হলে, হাতে 1, 1 আর 1 2 আর কত হলে 4 হয়, 2 হলে। তাহলে ইংরেজির অঙ্ক হয়ে গেল। দুটো ফাঁকা রেখেছে, যে কোনো একটা সংখ্যা তোমাকে বসাতেই পারো। মনে করো এখানে 0 দিলাম, এখানে 5 দিলাম, যে কোনো সংখ্যা। তাহলে বিয়োগ করবো, 1 করতে 1, 2 আর কত হলে 8 হয়, 6 হলে, 5 আর 5 মিলে গেল 0, 2 আর কত হলে 3 হয়, 1 হলে। 6 দাগের অঙ্কটা দেখো একটু বেশ খটোমটো, শুধু এখানে একটা ফাঁকা ঘর আছে, আর এখানে আবার দুটো ফাঁকা ঘর আছে, অর্থাৎ এই লাইনেও ফাঁকা ঘর আছে, এই লাইনেও ফাঁকা ঘর আছে। আগে যেরকম দেখছিলাম, হয় এই লাইনে ছিল না এই লাইনে ছিল, এখন দেখতে পাচ্ছি 2 লাইনে আছে। তাহলে আমাকে দেখতে হবে এখানে কত ধরলে এখানে 7 হবে, ঠিক আছে? বিয়োগ কিন্তু এটা আবার খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি 6 ধরি, দেখো 6 ধরি, 6 আর কত হলে 13 হয়, 6, 7 8 9 10 11 12 13, 7 হচ্ছে এখানে। তাহলে নিশ্চয়ই 6 ধরবো, এখানে 6 দেবো। এখানে কিন্তু যা সংখ্যা তা ইচ্ছা করলে বসানো যাবে না। তাহলে 6 দিলাম, কারণ হাতে 1 থাকলো, 1 আর 1 2 মিলে গেল 0 হলো, ঠিক আছে? এবার এখানে 0 করতে হবে, তাহলে নিশ্চয়ই 0 করতে গেলে এখানে 1 দিতে হবে, কারণ 1 আর 1 মিলে গেল 0। আর এখানে 2 আর কত হলে 9 হয়, 7 হলে, তাহলে এইটা হয়ে যাবে। তাহলে আমাদের এই পেজ হয়ে গেল। তারপরে দেখো, পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে। বই এর আলমারিগুলিতে মোট কটি বই আছে বার করতে হবে। তাই এই যে এখানে গুণ পদ্ধতি রয়েছে, যেহেতু প্রতি তাকে 128টি বই, প্রতিটাই 128টি বই, তাক সংখ্যা 24টি, তাহলে সমান সংখ্যা বারবার হচ্ছে, তাই এখানে
গুণ হবে। তো দুটো পদ্ধতিতে গুণ পদ্ধতি এখানে বলা রয়েছে। দেখো 128কে 24 দিয়ে গুণ রয়েছে। তাহলে প্রথম পদ্ধতিতে দেখো, এটা একটা বেশ ভালো পদ্ধতি যে 24টাকে ভাঙাতে হবে, অর্থাৎ আমরা ভাঙাবো 20 আর 4 হিসাবে, কারণ 20 করলে একটা শূন্য পাওয়া যাবে। 2 দিয়ে গুণ করা সোজা, তারপরে গুণফল যা হবে দেখো একটা শূন্য বসিয়ে দেবো, তারপরে লাস্টে 20 আর 4 কত 24, তাহলে 20 দিয়ে হয়ে গেলে 4 দিয়ে আবার ওই 128কে গুণ করতে হবে। তাই দেখো হয়েছে 512। তাহলে এই যে 2560 হয়েছে আর 512, এই দুটো যোগ করলেই কিন্তু উত্তরটি বেরিয়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় পদ্ধতিতে আমরা নর্মাল যেরকমভাবে গুণ করি, 128 তার নিচে 24, তাহলে 128 গুণ 4-এর সঙ্গে একবার আর 2-এর সঙ্গে একবার, তাহলে 4-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 512 আর 2-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 2560। এটা যোগ করলে, এই দুটো যোগ করলে 3072, একই উত্তরই আসবে। তো দুটো পদ্ধতি আমাদের জানা থাকলো, ঠিক আছে। তারপরে 2 দাগের যে অঙ্কটা বলছে থাকে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? অর্থাৎ প্রতিটা ছবির দাম কিন্তু এখানে বলেছে 1570 টাকা। তাহলে 3টি ছবির দাম বার করব আমরা। তাহলে নর্মালি যেরকম আমরা গুণ করি, দেখো 1570কে 3 দিয়ে গুণ করেছে, 3 শূন্য শূন্য হয়েছে, 3 7 21-এর 1 হাতে 2, 3 15 45 আর হাতে 2 ছিল, যোগ করলে 47, তাহলে 4710 টাকা। এটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো খ দাগে 138 29 দিয়ে গুণ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 29কে আমাদের ভাঙাতে হবে 20 আর 9 দিয়ে। প্রথমে ছোট সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ 138কে আমরা গুণ করব 9 দ্বারা, তারপরের লাইনে গুণ করব 138কে 20 দ্বারা, ঠিক আছে। তাহলে 9 দ্বারা করলে 8 নং 72-এর 2, 8 নং 72-এর 2 হাতে 7, 3 নং 27, 27 আর 7 ছিল 34, 34-এর 4 হাতে 3, 9 1-কে 9 আর 3 কত, 9 আর 3 হচ্ছে 9, 10 11 12, তাহলে 12 দিয়ে দেবো। এবার এখানে কিন্তু শূন্য করতে শূন্য দেব, 2 দিয়ে 8 দুগুণি 16, 13 দুগুণি 26, 8 1-এ 27। এইবার এই দুটো যোগ করে দেবো গুণফল, 2 করতে 2, 6 আর 4-এ যোগ করলে 10-এর শূন্য হাতে 1, 7 আর 2 9 আর 1-এ 10-এর শূন্য হাতে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4, ঠিক আছে। তাহলে নিম্ন গুণফল হচ্ছে এই 4002, তাহলে এটাই নিম্ন গুণফল হয়ে গেল আমাদের অঙ্ক, ঠিক আছে। গদাকে বলে 246 15, তাহলে 246 আর 15, তাহলে 15কে ভাগ করব, কিন্তু মানে 2 ভাগে ভাগ করব, একটা 10 একটা 5। প্রথমে 5 দ্বারা গুণ করব, তারপরে করব আমরা 10 দ্বারা, ঠিক আছে। তাহলে 5 দ্বারা 5 ছক 30-এর শূন্য হাতে 3, 4 5 20 আর 3 23-এর 3 হাতে 2, 5 দুগুণে 10, 5 ছক 30, 5 ছক 30 হাতে 3, 4 5 20 আর 3 23-এর 3 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12। এবার শূন্য করতে শূন্য, আর 246 1-কে 246, এটাই হচ্ছে সুবিধা, 246 1-কে 246, আর লাস্টে শূন্য বসিয়ে দিয়েছি। এবার যোগ করব, এটা শূন্য করতে শূন্য, 6 আর 3 9, 4 আর 2 6, 2 আর 1-এ 3, তাহলে নিম্ন গুণফল 3690, ঠিক আছে। এইভাবে তোমাদের করতে হবে। কিন্তু বলছে 335-কে 3 দিয়ে গুণ করব, তাহলে নর্মাল, এটা ভাঙানোর দরকার নেই, তুমি 2 আর 1-কেও ভাঙাতে পারো, ঠিক আছে, 1 দিয়ে করতে পারো, আবার 2 আর 1 করে করতে পারো। তো আমরা নর্মালি করব, 3 5-এ 15-এর 5 হাতে 1, 3 3-কে 9 আর 1-এ 10-এর শূন্য হাতে 1, 3 3-কে 9 আর 1-এ 10, তাহলে নিম্ন গুণফল এই 1005, ঠিক আছে। তারপর উমদাক দেখো 675-কে 5 দিয়ে গুণ করতে, আমি 5-কে কিন্তু ভাঙতেও পারি, 3 আর 2 ভাঙা যায়, 4 আর 1-এ ভাঙা যায়, তো ইচ্ছা মতো করা যায়, আবার নর্মালি 5 দিয়ে গুণ করে করা যায়, কিন্তু যেহেতু ভেঙে করছে তো আমরা এটা ভেঙেই দিয়ে খাচ্ছি, ঠিক আছে। তাহলে 675 গুণ 2 আর 675 গুণ 3, অর্থাৎ 2 আর 3 5, প্রথমে 2 ছোট দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 7 দুগুণ 14 আর 1-এ 15, হাতে 1, 6 দুগুণ 12 আর 1-এ 13। এবার এটা দিয়ে 3 5-এ 15-এর 5, 3 7-এ 21 22 হাতে 2, 3 6 18 আর 2 20। এবার যোগ করে দেবো আমরা এটা, তাহলে 5 করতে 5, 5 আর 2 7, 3 করতে 3, 2 আর 1-এ 3, তাহলে 3375 হচ্ছে নিম্ন গুণফল, ঠিক আছে। তারপরে দেখো 14 212-কে 16 দিয়ে গুণ করবো, তাহলে 212-কে
আমরা কি দিয়ে ভাঙবো? 10 আর 6, প্রথমে 6 দিয়ে গুণ করব, তাহলে 212কে আবার 10 দ্বারা গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করছি, 6 দুগুণি দেখো কত হচ্ছে, দেখো 6 দুগুণি 12, 2 হাতে 1, 6 1কে 6 আর 1-এ 7, হাতে কিছু নেই, 6 দুগুণি 12। এবার এটা 212 আর এটা শূন্য বসাই দেবো, 0 আর 212। এবার এটা যোগ করব, 2 করতে 2, 7 আর 2 9, 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, আর এখানেও 2 আর 1-এ 3। তাহলে এই অঙ্ক নির্ণয় গুণফল এটা চ হয়ে গেল আমাদের। এবার বলছে দেখো 305কে 12, আমি এই পাশ দিয়ে করছি, এটা 305কে আমি 12, অর্থাৎ প্রথমে গুণ করব 2 দ্বারা, তারপরে আমরা 305কে আবার 10 দ্বারা, অর্থাৎ 12কে আমরা 10 আর 2 হিসেবে ভাঙালাম। 2 দিয়ে করলে কি হচ্ছে, 5 দুগুণি 10, 0 হাতে 1, 5 দুগুণি হাতে 1 ছিল, তো 2 0 0 আর 1 করতে 1, 3 দুগুণি 6। আর এটা দেখো 305, 0 বসাবো, 305 1-কে 305, ঠিক আছে। তাহলে যোগ করে দিলাম, 0 করতে 0, 5 আর 1-এ 6, 6 করতে 6, 3 করতে 3। তাহলে নির্ণয় গুণফল 3660। বর্গজ দেখো 438, 13কে 10 আর 3-এ ভাঙবো, তাহলে 438কে প্রথমে 3 দেবো, তারপরে 438কে আমরা আবার 10 দেবো। তাহলে 3 8-এ কত, 24, 3 8 24, 4, 4 হাতে 2, 3 থেকে 9 আর 2 11, হাতে 1, 3 4 12 রাখে 13। এবার এটা কিন্তু 438 1-কে 438, একটা 0 বসাবো, 0 আর 438 বসিয়ে দিলাম, তাহলে যোগ হয়ে যাবে, এটা 4 করতে 4, 8 আর 1-এ 9, 3 আর 3 6, 4 আর 1-এ 5। তাহলে নির্ণয় গুণফল 5694। ঠিক আছে, এটা হয়ে গেল, এই পৃষ্ঠার অঙ্ক হয়ে গেল।